নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের আগেই পৌঁছে যায়, আপনারা আগেই দেখতে পান। যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। মিথুন রাশি 2025 সেপ্টেম্বর মাস কেমন যাবে, কিন্তু শুরু করার আগে রোজের মতন একটা কথা আমি বলবো। আপনাদের যে সময়টা আসছে সেই সময়ে কিন্তু হেরে যাওয়া বা হারকে আপনাদের হারাতে হবে, আপনারা পারবেন। প্রত্যেকটা রাশি লগ্নের কিন্তু 2025 সালে একটা টার্নিং পয়েন্ট শুরু হবে। সেটা যে যেমন করেছেন তার তেমনি সেই কর্মের ওপর ফল। পরীক্ষার খাতায় যিনি যেমন লিখবেন তার ওপর নম্বর। সুতরাং এই যে জীবনের খাতায় যা কর্ম করবেন তার ওপরেই কিন্তু ফল পাবেন। সুতরাং এইটা মাথায় রাখবেন, আর হেরে গিয়ে মুখ লুকোনো না। হারকে হারিয়ে দেওয়া, সে মুখ লুকিয়ে পালিয়ে যাবে। তবেই কিন্তু আজকের মিথুন রাশির পঞ্চম ঘর হচ্ছে কি না, শুক্র। এই পঞ্চম ঘর শুক্র কি করছে, পঞ্চম ভাবে কিন্তু 13ই সেপ্টেম্বর থেকে যে জায়গায় হবে কি মঙ্গল যাবে। মঙ্গল যাওয়ার ফলে কি হবে না, মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠপতি পঞ্চমে যাবে। সেই জায়গা থেকে পড়াশোনাটা আরও মন বসাতে হবে, আর একটু লেখা ভালো করে লিখতে হবে। সিলি মিস্টেক হচ্ছে, ভালো করে একই জিনিস পড়াশোনা, কারণ বারবার রিভাইজ করতে হবে, নইলে কিন্তু পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখে আসা যাবে না। কারণ এখানে দেখা যাচ্ছে যে ষষ্ঠপতি এবং একাদশপতি মিথুন রাশির, তাহলে মিথুন রাশির ষষ্ঠপতি একাদশপতি সেহেতু কি হচ্ছে না, পঞ্চম ঘরে যাচ্ছে। তাহলে ষষ্ঠের দ্বাদশ, ভাবন ভাব দিয়ে দেখতে গেলে ষষ্ঠের দ্বাদশ। আর আরেকটা কথা, প্রত্যেকটা রাশি লগ্নের প্রত্যেকটা নক্ষত্রের কিন্তু একটা নবজাগরণ সৃষ্টি হচ্ছে। তিনটে জিনিস করবেন, যেটা করছেন সেটা হচ্ছে অন্তরাত্মাকে জিজ্ঞেস করবে। অন্তরাত্মার কিন্তু আপনারা মর্যাদা দেবেন, কারণ আমাদের নারায়ণ ভেতরে আছেন। নারায়ণ যে ভেতরে আছেন, আমরা যদি ভেতরে সেই অন্তরাত্মাকে আমরা মর্যাদা দিই, তাকে সম্মান দিই, সেই অনুযায়ী চলি, নিশ্চয়ই আমরা পথ পাব। কারণ আমরা ঠাকুরকে দেখিনি, আমরা তার রূপ দেখে, তার একটা প্রতিচ্ছবি, তার প্রতিবিম্ব, তার নাম, সেই জায়গা থেকে এগিয়ে যাই। কারণ উই ডু বিলিভ ইন পাওয়ার। একটা পাওয়ার কিছু আছে, একটা শক্তি কিন্তু আছে। ইমেজ অনেক রকমের, মানুষের সৃষ্টি, স্বপ্নে পাওয়া, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় একটা বড় জায়গার লোকেরা সেইখানকার আর কি মানে ব্যক্তিরা, তারা কিন্তু বলে উই ডু বিলিভ ইন পাওয়ার, উই ডোন্ট বিলিভ ইন ইমেজ, উই ডু বিলিভ ইন পাওয়ার। একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে কিন্তু আপনাদের মানতেই হবে। অনেকে আছেন এই মিথুন রাশির মধ্যে, তারা কি না খারাপ ভাবতে পারে না, ভাবতে হবে না। কে বলেছে ভাবতে? কেউ খারাপ না, সবাই ভালো। কিন্তু ভালোটা আপনার ক্ষেত্রে কি ভালো সেটা ভাবতে হবে। সেই বাজারে সব রকম জিনিস আছে, সব রকম জিনিস বিক্রি হয়ে যায়, কিন্তু আপনারাও তবুও বেছে নেন, কারণ আপনার পক্ষে যেটা ভালো হচ্ছে, আপনার অরা, আপনার চক্র, আপনার ভাইব্রেশনের সঙ্গে যেটা হচ্ছে, কেমিস্ট্রির সঙ্গে যেটা মিলছে, সেটাই আপনি নিচ্ছেন। যেমন সম্মান, পঞ্চম ভাবে কি হচ্ছে না, পঞ্চম ভাব থেকে যেখানে বৃহস্পতির দৃষ্টি আসছে। তাহলে বৃহস্পতির যখন দৃষ্টি আসছে এবং শনি বকরি বুধের ওপর দৃষ্টি দিচ্ছে, তারপর কি 15ই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের ফিরে যাওয়া, মানে চলে যাওয়া যে সম্মানগুলো, সেগুলো ফিরে পাবেন। অনেকে আপনাদের বুঝতে পারেনি, তারা বুঝতে পারবে। আপনারাও নিজেদের চিনতে পারবেন। আপনারাও অনেক সময় ভুল করে, সবাই ভুল করে, কেউ আমি জীবনে ভুল করিনি, সে সবচেয়ে বড় ভুল করেছে ওটাই ভেবে, আমি জীবনে ভুল করিনি। আর যারা ঠিক ভাবে তারা কিন্তু ঠিক ভুলের দিকে যায় না, তারা এগিয়ে যায়। আজকে টার্মিনাসে গেছেন, একটাই বাস আছে, বাসটা ছেড়ে দিলে কিন্তু আপনার দেরি হয়ে যাবে। সুতরাং যে কোনোভাবে উঠতে হবে, মায়ের নাম করে উঠে কিন্তু পৌঁছে যান। আবার অনেকে ছেড়ে দিয়ে পস্তায়, আর বাসই এলো না, ট্রেনও এলো না, এই ক্ষেত্রে হতেই পারে। সুতরাং সেই জায়গায় যে ভালোবাসার সৃষ্টি হয়, ভালোবাসার দিকটা কিন্তু দেখতে হবে। আজকের যে ভালোবাসার সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু পঞ্চম ঘর,
সে ভালোবাসা কী হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটো ছোটো মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে। অনেক সময় কি আপনারা নিজেরা চিনতেই পারেন না, কারণ দ্বিতীয়পতি রবি, চন্দ্র, তৃতীয় রবি, এই জায়গায় নতুন নতুন কানেকশান হবে। 15ই সেপ্টেম্বর 2025 তারপরে দেখবেন আপনাদের যে বন্ধুত্বটা বাড়বে না, সেই বন্ধুত্বে একটা ব্রেক আসবে। অনেক সময় কথা বন্ধ হয়ে যাবে, কথার গ্যাপ হয়ে যাবে। সুতরাং সেই সময় কিন্তু বন্ধুত্বটা বজায় রাখাও দায় হয়ে যাবে। টেনশান একদম করবেন না, চাপ এসে যায়, টেনশান এসে যায়, এটা ঘটনা, করবেন না বললে হয় না, এসে যায়। তখন কি করবেন সেটাও কিন্তু আপনার হরোস্কোপে আপনিই আপনারাই পেয়ে যাবেন। শুধু কি একটা পথ দেখাবার লোক দরকার হয়, একজন গাইডের দরকার হয়। আপনার এই আছে, ওই আছে, সেই আছে, খারাপ তো আছেই। আজকে জন্মালে যতটা না আনন্দ হয়, জন্মগ্রহণ বা কেউ জন্মেছে তাতে যতটা না আনন্দ হয়, কেউ যদি মারা যায় খবর শোনা হয় তাদের সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ এবং ভয় হয়। নিজের লোক হলে কষ্ট দুঃখ, আর একটু দূর অথচ কাছে সেটা ভয় হয়। তাহলে আমারও কিন্তু সময়টা চলে এলো। আজ এই জন্মদিনে আনন্দ করছি মানে আমাদের জীবনের আয়ু থেকে একটা দিন করে কমে যাচ্ছে। আমরা তখন কিন্তু ভাবি না ঠিক সেইভাবেই আমরা এগোবো আমাদের ভাগ্যের দিকে। আমরা ভাববো না, যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা যেটা পাচ্ছি সেটা বর্তমান ভেবে আনন্দ করব, ভবিষ্যৎ ভেবে কেন চিন্তা করব, আর অতীত ভেবে কেন উদাস হব। কারণ 15ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু অফুরন্ত দিক দিয়ে ওপেনিং আসবে। কর্ম বলুন, বিজনেস বলুন, জব মানে এমনি আপনারা সেলফ প্রফেশনে বলুন, সব দিক দিয়ে বাধা বিপত্তি কেটে যাবে। সেখান থেকে কিন্তু অনেকটাই আপনাদের ভালো ফল হবে। সেটা নিতে হবে, হলেই হলো না। আজকের মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মিথুন রাশির নবমে রাহু আছে। নবমে রাহু মানে ভাগ্যস্থানে রাহু। ভাগ্যস্থানে রাহু মানে এপাশ ওপাশ কিন্তু এদিক ওদিক করাবে, আপনাদের কাজ করাবে, যেতে হবে, করতে হবে। দশমে শনিদেব মানে কর্ম জায়গাটা বেশি জোর দিতে হবে। দশম ঘর বা শনিদেব যেখানেই থাকবেন সেখানটা বেশি করে জোর দিতে হবে। স্টিক করে থাকুন না। অনেকে দেখা গেছে যে ভাগ্যে নেই তবুও সে স্টিক করে 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 পেয়েছে। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিভাবে করবেন, কোনটা করবেন, আদৌ যেটা করছেন সেটা ঠিক কিনা, সেই জন্যেই আমাদের একজন পথ প্রদর্শকের দরকার হয়, আর কিছু না। আমরা ঠিক চলে যাব, সঙ্গে একটু ছাতাটা দরকার হয় রক্ষা করার জন্য, আর কিছু না। আমরা যাচ্ছি না, আপনারা যাচ্ছেন না, যাচ্ছেন তো, গাড়ি করে যাচ্ছেন, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল, জল খারাপ হয়ে গেল, তো যাচ্ছেন না। আপনি কি গাড়িতে বসেছেন না রাস্তায় দাঁড়িয়েছেন, বাড়িও গেলেন না, কাজও করলেন না, সব তো করছেন। সেই মনের জোরটা তো আছে, সেই ভরসাটা তো আছে। তখন বেরিয়েও গেল, মা তুই দেখিস, মা তুমি দেখো, মা অন্য সময় বেরোচ্ছে না কেন? আমাদের কোথাও ড্রব্যাক আছে, সেটা দেখতে হবে। কোথায় ড্রব্যাক, কোথায় গেটটা পড়ে যাচ্ছে, আর কিচ্ছু না। জ্যোতিষশাস্ত্র এটাই, কোথায় গেট পড়ছে, গেটটা আস্তে আস্তে মায়ের নাম করে খুলবো, সব ঠিক হয়ে যাবে। রাহু, কেতু, শনিদেব, নবগ্রহ সব ঠিক আছে। ক্ষতি করছে, তারা ক্ষতি করতে এসছে। তাদের কোনো প্রারব্ধ কর্ম, আমাদের প্রারব্ধ কর্ম, আপনাদের প্রারব্ধ কর্ম, যেটা আপনারা ক্ষতি করছেন, তারা ভুগছেন, আপনারা ভুগছেন, তো কী হয়েছে তাতে? হয়েছে। আজকের যে বয়সে এসে আমার আজকের ভিডিও দেখছেন, সেখানে একটা স্মার্টফোন বা সেখানে ইউটিউব বা সেখানে অনলাইন বা সেখানে একটা তো জায়গায় এসছেন, আছেন তো। তাহলে এই জায়গাটায় আপনারা যে এসছেন সেখানেও দেখুন খুঁজে পাবেন কিছু প্লাস পয়েন্ট। যা ভগবানের কৃপা, মা বাবার আশীর্বাদ, আপনাদের উইল ফোর্স, মনের জোর। কী হয়েছে? এইটার জন্যই আমার এই ভিডিও। ঘরে বসে বসে আপনারা মনোবল, মনের শান্তি, স্যাটিসফ্যাকশন, মনোবল সৃষ্টি করুন। আজকের যখন খিদে পেয়েছে তখন ভাত নেই, খাবার নেই, আর একটু জল খাই, তবুও তো একটু শান্তি। সেখান থেকে মিথুন রাশির ভাগ্য, বিবাহিত জীবনটা একটু সাবধান, কারণ বিবাহিত জীবনের দিকে দেখতে গেলে আপনাদের দেখতে হবে যে ওখানে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন একটা ভাইব্রেশন আছে। এবার অনেক সময়ই হয়েছে জোটক বিচার করে। জোটক বিচার করতে গেলে কিন্তু ভালোভাবে বিচার করতে হবে, 36 পয়েন্টের মধ্যে ভালোভাবে, কারণ ওই 28 পয়েন্ট মিললেই হলো না। কিন্তু এখানে নাড়িকুট দেখতে হবে, বর্ষকুট দেখতে হবে, কুটগুলো ভালো ভালো করে বিচার দেখতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে 36-এ 28 পেয়ে গেছে, নাড়িকুটে 0,
তার বিবাহিত জীবন 1 মাসও ঠেকেনি। এগুলো দেখার বিষয়। বাইরে থেকে অনেক কিছু সুন্দর, কারণ all that glitters is not gold and the real gold does not glitter, এটা মনে রাখবেন। চকচক করলে সোনা হয় না, আসল সোনা চকচক করে না। এগুলো মনে রেখে চলুন, দেখবেন সেপ্টেম্বরে 2025 কেন, প্রতিটা মাস, প্রতিটা দিন, হ্যাঁ, কেউ আসবে, কেউ যাবে, কেউ পাবে, কেউ হারাবে, এইভাবেই তো জীবন। পেলে খুব আনন্দ হয়, চলে গেলে বড় কষ্ট, হারালে বড় কষ্ট। 50 টাকার জায়গায় 100 টাকা এলে খুব আনন্দ, 100 টাকার জায়গায় যদি 50 টাকা আসে সেটাও কষ্ট হয়, আর যদি চলেও যায়, হারিয়ে যায় বা লস হয় সেটাও কষ্ট হয়। সেই জায়গায় ব্যালেন্স করে দেখুন, গাছে বেশি জল হলেও গাছ থাকবে না, কম জল হলেও থাকবে না। যখন এত বৃষ্টি হচ্ছে তখন আপনারা কি করছেন, গাছে আর জল দিচ্ছেন না, গাছটাকে আস্তে আস্তে শুকনোর দিকে নিয়ে যাচ্ছেন, যাতে ভেপসে না যায় বা জলে শেষ না হয়ে যায়। সেটাই আপনার জীবন, আর কিছু না। এইভাবে চলুন, ভালো সময় কিন্তু সমস্ত রাশি লগ্নে শুরু হয়ে গেছে। কিভাবে চলবেন, কি করবেন, কোন সময় কি করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জীবন আপনার, সময় আপনার, সব কিছুই আপনার, সুতরাং সিদ্ধান্ত আপনার। দেখতে থাকুন মহাযোগী চ্যানেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, তাদের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক। হারকে হারাতে হবে, হেরে যাওয়াকে হারাতে হবে, নিজেদের জিততে হবে। সবাই পারে, আপনারাও পারবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।